ইমাম ইবনু তাইমিয়া এর সময়ে সিরিয়া এলাকায় সুফিদের উপদ্রব ছিল খুব বেশি। তারা করামতের নামে বিভিন্ন ভিলকিবাজি দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করত ও তাদের গোলামিতে আবদ্ধ করত। দেশের নেতৃবৃন্দ ও সমাজপতিরা ছাড়াও হাজার হাজার সাধারণ লোক তাদের ধোঁকার জালে আবদ্ধ হয়ে পড়ে। সুফিরা নিজেদেরকে বিশেষ ক্ষমতার অধিকারী এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বলে মিথ্যা দাবি করত। তারা আগুনের মধ্যে প্রবেশ করত, কিন্তু পুড়ত না। এ কারণে লোকেরা ভাবত এইসব সুফির শিষ্য হতে পারলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষ ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে দলে দলে তাদের খানকাহে হাজির হয়ে নজর নেয়াজ দিয়ে তথাকথিত মারেফাতের সবক নেওয়া শুরু করল। গোমরাহির এই স্রোত ঠেকানোর জন্য ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সিরিয়ার বাদশাহের নিকটে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি এই সুফিদের চ্যালেঞ্জ করছি, আপনি ওদের হাজির করুন। বাদশাহ বললেন, ওরা তো বলে যে ওদের এক ধরনের হাল হয়, যার কারণে ওরা আগুনে প্রবেশ করলেও অক্ষত থাকে। শরীয়তপন্থী কোনো ব্যক্তি এ কাজ করতে সক্ষম নয় বলে ওরা দাবি করে থাকে। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, আমিও আগুনে প্রবেশ করব, তবে একটা শর্ত আছে, যেটা ওদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গিয়ে বলবো। আপনি ওদের নেতাদের হাজির করুন। বাদশাহ সুফি সম্রাটদের দরবারে হাজির করলেন। যথাসময়ে সুফি সম্রাট তার সাথী শায়েক খলিফা সাইয়্যদ আহমদ ও শায়েক হাতেম প্রমুখকে নিয়ে উপস্থিত হলেন। অতপর তারা তাদের টেকনিক অনুযায়ী প্রথমে অনেকগুলি মারেফতি কসরত করলেন। তারপর হাল হল। এরপর সুফি সম্রাট আগুনে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বাধা দিয়ে বললেন, খাল মানে সাবানের ন্যায় এক প্রকার বস্তু, ও গরম পানি দিয়ে আগে গোসল করো, তারপর আগুনে প্রবেশ করো। কিন্তু সুফি সম্রাট চিৎকার দিয়ে বলে উঠল, এটাই আমাদের মারেফতি তরিকা, গোসল করাটা আমাদের তরিকা বিরোধী। ইবনু তাইমিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে মোমবাতির আগুনে কেবল তোমার আঙ্গুলটি পোড়াও, আমিও আঙ্গুল পোড়াব, কিন্তু শর্ত হল আগে তোমার আঙ্গুলগুলো ভালোভাবে গরম পানি ও খাল দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু সুফি সম্রাট এতে আরও ক্ষেপে উঠল ও রাগান্বিত হয়ে চলে গেল। তখন সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, আসল রহস্য হল এই যে এরা হাতে পায়ে ও সারা দেহে কিবরিত নামক এক প্রকার তৈল মর্দন করে, যা আগুন থেকে দেহকে রক্ষা করে। এটাকেই লোকেরা তাদের করামত মনে করে, আর এই সুযোগে সুফিরা ভক্তদের ঈমান হরণ করে ও তাদের পকেট সাফ করে। এরা শয়তানের এজেন্ট, এদের থেকে সকলে সাবধান হও। তিনি বলেন, যদি কেউ অলৌকিকতা দেখিয়ে আগুনে প্রবেশ করে বা আকাশে ওড়ে বা পানিতে হেঁটে বেড়ায়, তাতে বিস্ময়ের কিছু নেই। কেননা বড় দাজ্জাল আকাশকে বলবে জলবর্ষণ করো, তখন বৃষ্টি হবে, মাটিকে বলবে উৎপাদন করো, তখন বিভিন্ন গাছ জন্মাবে। সে বলবে, হে জমিন, তোমার খনি সম্পদগুলোকে বের করে দাও, তখন সব খনিজ সম্পদ বেরিয়ে আসবে। সে মানুষ হত্যা করবে, তারপর বলবে উঠে দাঁড়াও, তখন সে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে। অতএব হে জনগণ, অলৌকিকতার মধ্যে কোনো শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা হল এ বিষয়ে যে মানুষের কাজকর্ম কোরআন ও সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। কোরআন ও সুন্নাহ হল সবকিছুর মাপকাঠি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর এই সাহসী পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষ মারেফাতের ধোঁকা থেকে মুক্ত হল এবং পুনরায় কোরআন ও সুন্নাহর পথে ফিরে এল। সমাজের দুনিয়া পূজারী আলেম ও ভণ্ড পীর আউলিয়াদের চক্রান্তে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে 8 বার জেল খাটতে হয় এবং জেলখানাতেই তার মৃত্যু হয়। শিক্ষা: সুফি বা বেলেভিদের যাবতীয় ভ্রান্ত করামতের ভিলকিবাজি থেকে সাবধান থাকুন, যাতে তারা ঈমানদারদের ঈমান হরণ করতে না পারে